দারিদ্র্য, অনিশ্চয়তা আর উদ্বেগের সময় আমরা মনে মনে নিজেকে প্রশ্ন করি, কবে মিলবে স্বস্তি, কবে কাটবে অভাব। প্রতিদিনের হাল চাষ, পরিশ্রম আর হিসেব নিকাশের মাঝেও যেন সংসারে চলে আসে টানাটানি। এমন পরিস্থিতিতে ইসলামিক দিক নির্দেশনায় পাওয়া যায় এক অনন্য সমাধান। ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন, প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করলে আল্লাহর রহমতে সংসারের অভাব অনটন দূর হয় এবং জীবনে আসে আর্থিক সচ্ছলতা ও বরকত। সূরা ওয়াকিয়া পবিত্র কোরআনের ৫৬তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ৯৬। এই সূরায় কিয়ামত, আখিরাত, মানুষের ভাগ্য, জান্নাত, জাহান্নাম এবং আল্লাহর বিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওয়াকিয়া শব্দটির অর্থ ঘটনা। এই সূরায় কিয়ামত সম্পর্কিত বিপর্যয়ের বর্ণনা প্রদান করা হয়েছে, যা সকল মানুষ একদিন অবধারিতভাবে দেখতে পাবে। তাই এর নাম ওয়াকিয়া রাখা হয়েছে। সূরা ওয়াকিয়া কিয়ামতের দিন এবং এর পরবর্তী পরিণতির ব্যাপারে মানুষকে সতর্কতা করে এবং আল্লাহর দিকে ফিরে আসার তাগিদ দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো বৃদ্ধ হয়ে পড়লেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমাকে সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, নাবা এবং সূরা তাকওয়ির বৃদ্ধ করে ফেলেছে। হাদিসের বর্ণনা মতে প্রতিদিন রাতে সূরাটি পাঠ করার কথা বলা হয়েছে। তাই মাগরিবের পর থেকে রাতের যে কোনো সময় সূরাটি তিলাওয়াত করলে ফজিলত পাওয়া যাবে। তবে ইসলাম বিষয়ক গবেষকগণ মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পাঠ করার অভিমত ব্যক্ত করেছেন, কেননা দিন রাত ২৪ ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যা খুব গুরুত্বপূর্ণ দুটি সময়। মহান আল্লাহ এই দুই সময়ে জিকির করার নির্দেশ দিয়েছেন। আর আমলটি যেহেতু রাতের বেলার এবং রাতের নির্ধারিত কোনো সময় বলা হয়নি, তাই সন্ধ্যাবেলাতেই করা উত্তম। টেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।